বাংলার বাড়ি আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উপভোক্তাদের নিয়ে বুধবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গারামপুর ব্লকে। গঙ্গারামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার বহু উপভোক্তা ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জন প্রামাণিক সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। এদিন সংশ্লিষ্ট আবাসন প্রকল্পের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর একে একে উপভোক্তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। চেক পেয়ে উপভোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই খুশির আমেজ লক্ষ্য করা যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলার বাড়ি আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে গঙ্গারামপুর ব্লকের প্রায় 2400 জন সাধারণ মানুষ এই আবাসন সুবিধার আওতায় আসবেন। পর্যায়ক্রমে সকল উপভোক্তাদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। এদিন তারই অংশ হিসেবে উপভোক্তাদের একাংশের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলার বাড়ি আবাসন প্রকল্প রাজ্য সরকারের একটি অন্যতম জনকল্যাণমূলক উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের নিজস্ব বাসস্থানের স্বপ্ন পূরণ হচ্ছে। আগামী দিনে এই ধরনের প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে প্রশাসন থাকবে বলে আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপভোক্তারা রাজ্য সরকার ও ব্লক প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই বিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল জানান, আমাদের বাংলার বাড়ি তার দ্বিতীয় পর্যায়ে সূচনা হলো। মানে আমরা প্রথম পর্যায়ে অনেক বেনিফিশিয়ারিকে বাড়ি করার জন্য 1,20,000 টাকা করে দেওয়া হয়েছিল। এখন আবারও কিছু বেনিফিশিয়ারিকে সেই 1,20,000 টাকা করে দেওয়া হবে। এইবার দ্বিতীয় পর্যায়ে গঙ্গারামপুর ব্লকে প্রায় 2500-এর উপরে এই সুবিধা পাবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।